নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। নরেন্দ্রপুরে হেলমেটবিহীন বাইক চালানোয় বেপরোয়া গতির বলি দুই। আজ গভীর রাতে বেপরোয়া গাড়ি চালানোর জেরে দুজনের মৃত্যু হলো। মৃত দুই যুবকের নাম বিশাল মাহাতো ও কুষাণ মণ্ডল। দুজনেরই বয়স 18। ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানার কালীবাজার সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, বেপরোয়াভাবে বাইক চালিয়ে যাওয়ার সময় মোহন বাটার সামনে একটি কালী মন্দিরের প্রাচীরে সজোরে ধাক্কা মারে বাইকটি। বাইক সহ ছিটকে পড়ে যায় বাইক চালক সহ আরও একজন। এরপরেই তাদেরকে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করে। জানা যায় তাদের কারো মাথায় হেলমেট ছিল না। এরপর স্থানীয়রা নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে কিভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ, আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। কোথা থেকে গাড়িটা আসছিল, কোন জায়গা থেকে? ফুল গাছের পাশ থেকে এসে ডাইরেক্ট এসে কটা নাগাদ ঘটনাটা ঘটে? তাও আনুমানিক 3:30 পর। 3:30 পর এরকমই হচ্ছে 3:30 মধ্যে 3:30 মধ্যে হয়েছে। সেই সময় আমরা কেউ এখানে ছিলাম না। হ্যাঁ, লোকজনের আওয়াজ পেয়ে আমরা বেরোনোর পরে আমি যখন বেরিয়েছি তখন ডেড বডি নিয়ে চলে গেছে। কজন ছিল বাইকে? বাইকে আমি যতটুকু শুনেছি 3 জন ছিল। তার মধ্যে পেছনে যে বসেছিল একটু কম ইনজুর্ড হয়েছিল, আর যে 2 জন ছিল 2 জনের মধ্যে প্রথম যে চালাচ্ছিল সে স্পট হয়ে গেছে। আচ্ছা। আর পেছনের জন একটু তার একটু প্রাণটা ছিল, ওকে তারপরে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মারা গেছে। এই হচ্ছে খবর। আচ্ছা, দুজনে কি হেলমেট পরা ছিল না হেলমেট ছাড়া? হেলমেট সেটা আমি বলতে পারবো না, কারণ ওই সময়টা আমি ছিলাম না। আমি যে এটা শুনেছি সেটাই আমি। আচ্ছা, এই রাস্তা দিয়ে তো দিনের বেলাও প্রচুর গ্যাসের গাড়ি টাড়ি সব প্রচুর দাঁড়িয়ে থাকে। রাস্তাতে যা অবস্থা, এই রাস্তা বাম্পারের খুব প্রয়োজন আছে। এই রাস্তায় এখন এত জনবহুল এখন রাস্তা হয়ে গেছে, সব সময় 24 ঘন্টায় রাস্তায় গাড়ি ঘোড়া চলে, সারা রাত গাড়ি চলে। এই রাস্তায় বাম্পার না দিলে রাস্তা কিন্তু আরও আচ্ছা, এর আগেও তো স্থানীয় বাসিন্দারা, স্থানীয় যে প্রশাসন তাদেরকে অভিযোগ করেছিল, কিন্তু প্রশাসন কেন শুনছে না? কারণটা কি? প্রশাসন রাস্তা খারাপের দাবিতে সাধারণ মানুষ আন্দোলন করেছিল। রাস্তা সারাই হয়েছে, কিন্তু সারাইয়ের পরে রাস্তায় এখন এত মসৃণ হয়ে গেছে যে এখন এই বিশেষ করে যারা রাস্তাতে গাড়ি বাইক সাইক চালায় তাদের কাছে এখন এই রাস্তাটা এখন খুব রাস্তা হয়ে গেছে। মানুষের যে কোনো সময় একটা বড় বড় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আপনার নাম? আমার নাম রাজেশ। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।